নমস্কার। আজকে করব পার্সি রান্না প্রন পাতিয়া। এই রান্নাটি শিখেছি শতরূপাদির থেকে। শতরূপা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে এই রান্নাটি শেখাচ্ছেন বলেন, জানো এই রান্নাটি যতবার করেছি আবারও করবার অনুরোধ পেয়েছি। এত কম উপকরণে এত সহজ রান্না, কিন্তু অতি সুস্বাদু। আর হ্যাঁ, পার্সি রান্না সম্বন্ধে দু চার কথা বলবো রান্নাটি চলাকালীন। ততক্ষণ রান্না করব প্রন পাতিয়া। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমে তৈরি করে নেব 3টি উপকরণ দিয়ে একটি মিশ্রণ। ব্লেন্ডারে নিয়ে নিন 1 আঁটি ধনেপাতা, 5টি কাঁচা লঙ্কা, গোটা 10 কোয়া রসুন এবং বেটে নেওয়ার জন্য অল্প একটু জল। এবার কড়াই আঁচে বসিয়ে দিয়ে দিন 3 থেকে 4 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন ছোট করে কাটা 2টি পেঁয়াজ। ভাজতে থাকুন যতক্ষণ না সে পেঁয়াজে গোলাপি রং ধরে। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে। এবার তাতে ঢেলে দিন আগে থেকে করে রাখা মিশ্রণটি। মিনিট 3 মধ্যে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। তখন তাতে দিয়ে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3 চা চামচ ভিনিগার, এবং 4 বড় চামচ টমেটো পিউরি। এই সময়ে মশলা তেল ছাড়া অবধি কষাতে থাকুন। প্রয়োজন হলে দিয়ে দিন আরো খানিকটা জল। পার্সিরা আমাদের দেশে এসেছিলেন ইরান থেকে, এবং তারা প্রথম এসেছিলেন আমাদের দেশের পশ্চিম উপকূলে। সেখান থেকে ক্রমশ তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েন। তাদের রান্নায় তাই একদিকে যেমন দেখা যায় ইরান তথা মধ্যপ্রাচ্যের প্রবল প্রভাব, তেমনি আমাদের দেশজ রান্না এবং ব্রিটিশ ঔপনিবেশিকদের রান্নাও তাদের মধ্যে ঢুকেছিল আস্তে। সেই সব মিলে পার্সি রান্না হয়ে উঠেছিল এক অপূর্ব সুস্বাদু রান্না। রান্নায় তেল ছেড়ে এসছে। এবার চলে যাব পরবর্তী পর্যায়ে। এবার এই রান্নায় দিয়ে দিন 1 বড় চামচ গুড়, স্বাদ অনুসারে নুন এবং 2 কাপ জল। ভালো করে
সবকটি উপকরণ মিশিয়ে নিয়ে ফুটতে দিন। যখন ঝোলটি ফুটতে আরম্ভ করবে তখন তার মধ্যে দিয়ে দিন চিংড়ি মাছগুলি। ভালো করে মিশিয়ে নিন, আঁচে রাখুন 5 মিনিট মতো। দুটি কথা, চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ আঁচে রাখলেই শক্ত হয়ে যাবে, তাই যদি দেখেন মিনিট 4 মধ্যে রান্নাটি হয়ে গেছে, অর্থাৎ চিংড়ি মাছ সুসিদ্ধ হয়েছে, তাহলেই নামিয়ে দেবেন। আরেকটি কথা, আমাদের চ্যানেলের রান্নাগুলি কেমন লাগছে অবশ্যই আমাদের জানান কমেন্টে লিখে। যদি ভালো লাগে শেয়ার করবেন, খুব আনন্দ পাবো। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিলে সবকটি রান্নার নোটিফিকেশন যাবে আপনাদের কাছে। যখন দেখবেন ঝোল একদম গামাখা হয়ে গেছে, বুঝবেন আপনার রান্না প্রস্তুত।